হাতে মাখা মাটন লিভারের একটা সুপার ডুপার রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব, যেটা বানানো খুবই সহজ। প্রেশার কুকারে মাত্র 10 মিনিটের মধ্যেই বানানো হয়ে যাবে, আর ভাত রুটি পরোটার সাথে খেতে লাগবে অসাধারণ। আর রেসিপি দেখা মাত্রই তোমাদের কিন্তু জিভে জল আসবেই। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখানে 400 গ্রাম মাটন লিভার আগে থাকতেই আমি গরম জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এখন মাটন লিভারটাকে আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার মাটন লিভারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো চপ করে নেওয়া পেঁয়াজ। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি চপ করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ পরিমাণে। এবার আমি কিছু শুকনো মশলা অ্যাড করব, যেমন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর 2 টুকরো ছোটো সাইজের দারচিনি নিয়েছি। এবার দিয়ে দিলাম সর্ষের তেল, 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। আর এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। সব কিছু দিয়ে এবার খুব ভালো করে মেটের সাথে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি টমেটো। একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে রেখেছিলাম, টমেটোটাও এখন দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে হাতে মেখে মেটে চচ্চড়ি বন্ধুরা একবার হলো বাড়িতে বানিয়ে দেখো, বিশ্বাস করো ভীষণই টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়েও যায়। খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি এই মেটেটাকে রেখে দেবো কম করে 1 ঘন্টা। হাতে সময় যদি একটু বেশি থাকে তাহলে তোমরা 1.5 থেকে 2 ঘন্টাও এইভাবে ম্যারিনেট করে রাখতে পারো। যত বেশি টাইম ধরে ম্যারিনেট করে রাখা যাবে মাটন লিভার তত বেশি জুসিলি হবে। আচ্ছা, এবার দেখো 1 ঘন্টা পর আমি প্রেশার কুকারে আজকে মাটন লিভারটা বানাচ্ছি। তো সেই জন্য কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে যেতেই ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার আমি ম্যারিনেট করে রাখা মেটেটাকে অ্যাড করে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মশলার সাথে মেটেটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আজ আমি মাটন লিভার প্রেশার কুকারে বানাচ্ছি ঠিকই, তোমরা চাইলে হাতে মেখে 2 ঘন্টা রেস্টে রেখে দিয়ে তারপর তোমরা এটাকে কড়াইতেও বানিয়ে নিতে পারো। টেস্টে কিন্তু কোনো তফাৎ হবে না। আমি প্রেশার কুকারে বানাচ্ছি, কিন্তু টেস্ট হবে একদম পুরো রেস্টুরেন্টের মতন। তোমরা বাড়িতে এইভাবে একবার হলো বানিয়ে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। খুব ভালো করে এবার কষিয়ে নিয়েছি। আর এই যে দেখো বন্ধুরা, সাইড থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে, যেহেতু আমরা দই দিয়েছিলাম ম্যারিনেশনের সময়। সাইড থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়ে তারপরে আলুটাকে তেল দিয়ে ভেজে রেখেছিলাম। ভাজা আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ মেটের সাথে একটু কষিয়ে নেওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম জল। অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবে, এমনি জল কিন্তু দেবে না, তাহলে কিন্তু মাংসের সেই টেস্ট পাওয়া যায় না। তো জলটা দিয়ে খুব ভালো করে একবার একটু মিশিয়ে নিলাম। খুবই কম তেলে কিন্তু আজ আমি এই মেটে চচ্চড়ি বানিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এবার আমি প্রেশার কুকারের লিডটাকে বন্ধ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে 2টো সিটি দিয়ে নেব। মেটে কিন্তু খুব বেশি গলে গেলে খেতে ভালো লাগে না, বা মেটেটা দেখবি একটু ছিবড়া হয়ে যায়। এবার 2টো সিটি হয়ে যাওয়ার পর যখন প্রেশার কুকারে পুরো ভাপটা বেরিয়ে গেছে, তারপরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো, মেটে কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যে একটু গ্রেভিটা রয়েছে এটাকেও আমি একটু ফুটিয়ে নেব। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে দিয়ে মেটেটাকে খুব ভালো করে আরও একটু গ্রেভির সাথে ফুটিয়ে নিচ্ছি। আর সবার শেষে অ্যাড করে দিলাম চপ করে নেওয়া ধনেপাতা। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। রাতের ডিনারে রুটি পরোটার সাথে দারুণ লাগবে খেতে। তোমরা এইভাবে বানিয়ে দেখো। আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো। তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।